সময় পেলো না, ড্রাইভারটা যে কেন ফোন করছে না। এদিকে আমার অফিসে সময় হয়ে যাচ্ছে, আমার মিটিং অফিসে, আর এমন এক সময় একটা রিক্সা পর্যন্ত পাচ্ছি না। একটা রিক্সা যদি দেখতে পারতাম। তো বেলা হয়ে গেল গা, এখন পর্যন্ত একটা টিপ পাইলাম না। আর এদিক দিয়ে 3 মাসের রুম ভাড়া বাকি, ঘরে পোলাবান অসুস্থ, আমি নিজে অসুস্থ, খাওয়ান খরচ নাই। তুই যে একটা টিপ পাইতাম, আমার শরীরটা অবাস্ত, পোলাবানের শরীরটা অবাস্ত। তাই আল্লাহ পাক কপালে কি রাখছে। ওই তো একটা রিক্সা আসতেছে, দেখি দেখি রিক্সা করে। এই মামা, এই খালি। হ্যাঁ মামা আইতেছি। আচ্ছা আল্লাহ কপালে একটা টিপ মিলাই দিছে। দেখ নিজেও বাঁচবো, পোলাবানের বাঁচবো। মামা আইতেছি। ওই যাবে মামা, এই স্টেশন ইউনিভার্সিটি যাইবা? স্টেশন যাবো মামা। কত? আমার 60 টাকা দিয়ে। আরে এখান থেকে 60 টাকা লাগে নাকি? 50 টাকা দিই। এখন সব কিছুর দাম বেশি মামা, আমরা তো আপনাদের কাছে চাপদার করতেই পারি। তোমার দেখে তো অসুস্থ মনে হইতেছে। আচ্ছা চলো, আমার হাতে সময় নাই। যাও। অফ। আরে তুমি এমনি চালাইলে হইবো, আমার সময় নাই। মামা আমি তো ঠিক মতো চালাইতেছি, আসলে আমার শরীরটা বেশি ভালো না মামা। তো শরীর ভালো না তো রিস্ক নিয়ে বেরিয়েছে কেন? মামা ঘরে পোলাপাইন আছে, বাজার সদাই আছে, মাসিকে একটা খরচ আছে, না পারতে মামা কেউ কি অসুস্থ শরীর নিয়ে রিক্সা চালাইতে বের হয়? আমার খুবই কষ্ট হইতেছে মামা, তারপর রিক্সা নিয়ে বের হয়েছি। আচ্ছা তুমি রাখো, যে আমি তোমার কথা শুনি একটু। তোমার তো অনেক অসুস্থ মনে হইতেছে, আরে তোমার গা দিয়ে আগুনের মতো পুড়ে যেতেছে। কি হয়েছে তোমার? একটু কত। তোমার দেখা তো মনে হয় না যে তুমি মানে গরিব ঘরের বা কোনো নিচু পথের। কি হয়েছে তোমার, সমস্যা কি? মামা আসলে কাহিনীটা হয়েছে মামা, আমিও আপনাদের মতোই একজন ভালো ফ্যামিলির মানে পর্যবেক্ষণ ছিলাম। আচ্ছা, তো সময় প্রেক্ষিতে আজকে আমি রিক্সা চালাই। কি কারণে? তোমার ভাই নাই? বড় ভাই ছিল, ছোট ভাই নাই? সবই আছে, কিন্তু এখন আমাকে দেখার মতো কেউ নাই। কেন, তোমার ছোট ভাই কই? আমার ছোট ভাই বিশাল এক চাকরি করে, আচ্ছা। আমাকে সে এখন আর দেখে না। আমি গরিব দেখে আমাকে সে ওইভাবে আর মূল্যায়ন করে না, মানুষের সামনে আমাকে পরিচয় দেয় না। তো ওর মতো ভালো আছে মামা, আমি আমার জীবন নিয়ে কষ্টে আছি। আল্লাহ পাক যদি কোনো দিন আমার এই দুঃখ দুর্দশা দূর করে মামা। আচ্ছা দেখ, মনে কষ্ট নেই, আসলে কিছু কিছু কুলাঙ্গার ভাই আছে বুঝছো, ভাই থাকতে বা ভাইয়ের মর্ম বোঝে না। আচ্ছা যাই হোক, আমি আর যাবো না বুঝছো, আমার গাড়ি চলে আসতেছে, তো আমি আর যাবো না। তুমি এখানেই রাখো। তোমার যদি কত বলছিল? 50 টাকা না? নাও মামা আপনি 100 টাকা দিচ্ছেন আমাকে মামা। আচ্ছা, 100 টাকা দিছি, তুমি অসুস্থ, তোমার আমি 50 টাকা খুশি হয়ে দিলাম, ঠিক আছে? তুমি ওষুধ কিনো আর তুমি নাস্তা পানি খাও, বুঝছো? ঠিক আছে মামা। আর কষ্ট নিও না, ওসব ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা যাও তাহলে, আমার গাড়ি আসলো তো। আচ্ছা যাও। ঠিক আছে মামা, ভালো থাকেন। হ্যাঁ যাও। হায় রে দুনিয়া, ভাই থাকতে ভাইয়ের মর্ম বোঝে না, এমন একটা মানুষ অসুস্থ। না আমি যাবো না, আমার শরীরটা ভালো না মামা, আমি এখন আর টিপ মারবো না। যাবি না মানে কেন? মামা আমি অসুস্থ মামা, আমি এখন টিপ মারতে পারবো না, আমার শরীরটা খুবই দুর্বল। অসুস্থ হয়েছে, কি হয়েছে? আমি কি তোকে ভাড়া দিব না? না মামা ভাড়া দিল, আমি এখন যাবো না। কেন যাবি না? শরীরটা ভালো না মামা, জ্বর আসছে আমার, ক্লান্ত লাগতেছে তাই জ্বর আসলে তাহলে অটো নিয়ে বাইরেছো কেন? মামা বের হয়েছি ক্ষুধার তাড়নায়, আল্লাহ পাক যা দিচ্ছে শুকরিয়া। বাসায় যাবে, রাস্তাঘাটে থাকতে হবে। মামা এখন আমি পারবো না মামা, আপনি আমাকে মাফ আমার করেন নিচে মামা, যাইতে হবে। আমি যাবো না মামা। আমি পারবো না মামা, আমার শরীর ভালো না মামা, জানতো মামা আমি যাইতে পারবো না। জানতো মানে? ও আচ্ছা, তুই তাই তো বলিস রিস্কাওয়ালায় তো অহংকার কেন? তাদের ভিতরে অহংকার, যারা মা বাবা ভাই বোন তাদেরকে দূরে রেখে একলা নিজে সুখে শান্তিতে থাকতে চায়, তাদের ভিতরে অহংকার। আল্লাহ পাক আমাদের ভিতরে কোনো অহংকার দেয়নি। তুই তো দেখি ভালো কথা শিখে গেছিস রে। আসলে আমাদের সমাজে এরকম কিছু ভাই আছে যারা ভাই থাকতে ভাইয়ের কদর দিতে জানে না। তারা একবারও ভাবে না বড় ভাই যে বাবার সমান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করবেন। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।